ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টের যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে দেশটির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি। আমরা পূর্ব ও পশ্চিম উভয় সীমারেখা মোকাবেলার জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং তিনি দ্বিতীয় রাউন্ডেও আমাদের সাহায্য করবেন। তিনি বলেন, যদি উভয় দেশ চূড়ান্ত লড়াই চায় তাহলে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। ইসলামাবাদে বিস্ফোরণে 12 জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করেছেন খাজা আসিফ। এদিকে এই বিস্ফোরণের সঙ্গে ভারত সমর্থিত কিছু গোষ্ঠী জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এর আগে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসলামাবাদে হামলার পর কাবুলকে যুদ্ধ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন খাজা আসিফ। আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী করেন তিনি। হামলাকারী জঙ্গিদের আফগানিস্তান আশ্রয় দিয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, আফগানিস্তানে হামলা চালাতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ। এছাড়া কাবুলে ঐক্যবদ্ধ কোনো সরকার নেই এবং তালেবান শাসক গোষ্ঠী বিভিন্ন গ্রুপ ও অংশে বিভক্ত, যার আলাদা স্বার্থ ও এজেন্ডা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের মধ্যে কিছু অংশের যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গে এবং কিছু অংশের রশি অন্য কোথাও থেকে টানা হচ্ছে। তাই আমি মনে করি এই দুটি হামলা আফগানিস্তান থেকে চালানো হতে পারে। প্রকৃতপক্ষে এটি ভারতের আগ্রাসন, যা আফগানিস্তানের পথ ধরে আমাদের দেশে পরিচালিত হচ্ছে। একই সাথে ভারত ও আফগানিস্তানকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একই ধাঁচের পাল্টা আঘাত হানবে পাকিস্তান। পাকিস্তান কখনোই কোনো সামরিক আগ্রাসন হাতে নেয় না, তবে আমরা কোনো আগ্রাসনকে মোকাবিলা না করে ছাড়ব না। আমরা শক্তিশালীভাবে জবাব দেব। এ বিষয়ে সামরিক বিশ্লেষক এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেন, পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে ভারতের জন্য নতুন একটি হুমকি তৈরি করছে। তবে 1971 সালের পর থেকেই দেশটির পূর্ব প্রান্তে বেশ শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছে ভারতীয়রা। কিন্তু এই অঞ্চলে পাকিস্তান যাতে মনোযোগ না দেয় সে লক্ষ্যেই সীমান্তে সেনা মোতায়েন করে সামরিক ও অর্থনৈতিকভাবে দেশটিকে চাপে রাখতে চাইছে ভারত। এই গুরুত্বটাকে কমানোর জন্যই পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করছে। কেননা এই সামরিক মোতায়েনের ফলে ভারত পাকিস্তানকে অর্থনৈতিকভাবেও যেমন চাপের মধ্যে রাখবে, আবার আফগানিস্তানের সাথেও সুসম্পর্ক তলানিতে নেমেছে পাকিস্তানের। বর্তমানে দেশটির সামরিক প্রস্তুতি এবং রিসোর্স বন্টনের ক্ষেত্রে এটি বাস্তবসম্মত দাবি বলে মনে করেন এই সামরিক বিশ্লেষক। মিলিটারি ইকুইপমেন্টস, সেটা এয়ারক্রাফটই বলি, মিসাইল বলি বা অন্যান্য অস্ত্র সরঞ্জাম যেন বাংলাদেশকে বিক্রয় বা সাহায্যের আকারে প্রদান করতে না পারে। এছাড়া উত্তেজনা যদি চূড়ান্ত লড়াইয়ের দিকে মোড় নেয় তাহলে পারমাণবিক অস্ত্রের বিষয়টি কিভাবে এই সমীকরণে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, চূড়ান্ত লড়াইয়ের কিংবা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি ধারণা করছি যে পারমাণবিক যুদ্ধে এটা মোড় নিবে না, এবং এটা নিলে শুধু ভারত পাকিস্তান না, পৃথিবীর আরো অনেক দেশ, সৌদি আরব যেহেতু পাকিস্তানের সাথে অলরেডি সরাসরি ইনভলভ, মধ্যপ্রাচ্যের আরো অনেক দেশ, টার্কি ইনভলভ হয়ে যাবে এটাতে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এটার মধ্যে ইনভলভ হয়ে যাবে, মুসলিম দেশ সব, এবং ইসরায়েল তো হবেই। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে এই মুহূর্তে কেউ তৃতীয় বিশ্বযুদ্ধকে আমন্ত্রণ জানাবে। পাকিস্তানের পক্ষ থেকে একই ধাঁচের পাল্টা আঘাত হানার বিষয়ে তিনি বলেন, ভারত ঠিক যেভাবেই আক্রমণ চালাবে ঠিক একই উপায়ে তার জবাব দেবে পাকিস্তান। ভারত যদি শুধু গতবারের মতো বিমান বাহিনী দিয়ে করে, তারাও একই রকম ভাবে করবে। যদি তারা স্থল পথে আক্রমণ চালায়, পাকিস্তানও একইভাবে উত্তরটা দিবে। তারা যদি মিসাইল দিয়ে যুদ্ধ শুরু করে, পাকিস্তানও দিবে। তবে এই চরম উত্তেজনা থেকে বেরিয়ে আসার জন্য সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে ভারতকে তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে বলে মনে করেন তিনি। এমনকি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটিই হতে পারে তার দীর্ঘমেয়াদী সমাধান। ভারতকে তার পররাষ্ট্রনীতি পরিবর্তন
আমরা যে চাণক্য নীতিটা বলি, এটা আমি মনে করি অবসোলেট হয়ে গেছে। এই 2025 সালে এটার আর কার্যকারিতা নাই। এদিকে এ বিষয়ে বাংলা এডিশনকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এই দাবি প্রত্যাশিত। এখন এক ধরনের যুদ্ধবিরতিতে আছে। তো সেই অবস্থায় আমি বলবো যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবশ্যই আহ তার জনগণকে এবং আফগানিস্তানকে এবং ভারতকে বিশ্বাস করাতে চাইবেন যে তাদের প্রস্তুতি সর্বতোভাবে আছে। এছাড়া কূটনৈতিকভাবে পাকিস্তান আগের চাইতে অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। আমি মনে করি যে গত 10 বছরে বা 15 বছরের তুলনায়, 10 বছরের তুলনায় অপেক্ষাকৃতভাবে এখন অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে কূটনৈতিকভাবে। ভারত পাকিস্তান আফগানিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনা বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি না হয় সে বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। যে আমাদের জনগণ চায় যে বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ বা মাথা চাড়া না দিক, এখানে কোনো উগ্রবাদ যাতে মাথা চাড়া না দেয় এবং এখানে যাতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।